বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের জাতির সামনে রাষ্ট্র মেরামতের ধানমন্ডি থানা বিএনপির উদ্যোগে 31 দফার আজকের এই কর্মশালার সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সাবেক সফল ছাত্রনেতা, সাবেক সফল যুবনেতা, জননেতা জনাব রফিকুল আলম মজনু ভাই, আজকের এই কর্মশালার আলোচক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জননেতা জনাব নাসিরউদ্দিন আহমেদ অসীম ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সফল সমন্বয়ক, ঢাকা 10 আসন থেকে যিনি সর্বশেষ নির্বাচন করেছিলেন, জননেতা শেখ রবিউল আলম রবি ভাই। উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ডক্টর মেহেদী আমিন। উপস্থিত আছেন বিএনপির আন্তর্জাতিক কমিটির অন্যতম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজকের এই কর্মশালার সঞ্চালক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব জননেতা তানভীর আহমেদ রবিন ভাই। উপস্থিত আছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার, ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আজিমউদ্দিন আবিদ, ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম সৈকত, ধানমন্ডি থানা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক সাইফুল ইসলাম সেতু, সদস্য সচিব মহিউদ্দিন সরকার জনি সহ ধানমন্ডি থানা ছাত্র দলের নেতৃবৃন্দ, নিউ মার্কেট থানা ছাত্র দলের আহ্বায়ক নাইমুল ইসলাম, সদস্য সচিব অনেক, হাজারীবাগ থানা ছাত্র দলের আহ্বায়ক সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, টিচার্স ট্রেনিং কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক রিয়াদ সহ ছাত্র দলের নেতৃবৃন্দ, ধানমন্ডি থানা বিএনপি 15 নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দকে, উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই কর্মশালায় উপস্থিত হওয়ার জন্য। কর্মশালা এবং জনসভার মধ্যে কিন্তু বেশ পার্থক্য আছে। আমাদের কোনো কর্মসূচিতে আসলে আমাদের কর্মসূচি সম্পর্কে আমাদের অবগত থাকতে হবে, কর্মসূচিটা কি কারণে দেওয়া, কি বিষয় দেওয়া। জনসভায় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন, নেতাকর্মী এবং যারা উপস্থিত শ্রোতা থাকেন তারা বক্তব্য শোনেন। কিন্তু কর্মশালা হচ্ছে এমন একটা কর্মসূচি যেখানে বিভিন্ন বিষয়, আমাদের যেমন 31 দফা দেওয়া হয়েছে, 31 দফার মধ্যে রাষ্ট্র মেরামত নির্মাণে সকল দফা, সকল কিছু কিন্তু এই 31 দফার মধ্যে দেওয়া হয়েছে। আমাদের বিশ্লেষকগণ আছেন, তারা বিশ্লেষণ করবেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা তাদের বিশ্লেষণগুলো শুনবেন। আপনারা গতানুগতিক ধারায় এই যে উঠানামা করছেন, চলাফেরা করছেন, মনোযোগ সহকারে শুনছেন না, এটা কিন্তু কর্মশালার মধ্যে পড়ে না, এটা জনসভা না। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না। এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন এবং আমাদের বিশ্লেষকগণ আছেন, তারা 31 দফা নিয়ে তারা বিশ্লেষণ করবেন। শুধু একটি কথা বলতে চাই, আগামী রাষ্ট্র বিনির্মাণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান যে নির্দেশনা দিচ্ছেন, যে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য আমরা সকলে বদ্ধপরিকর আছি। এই প্রতিশ্রুতি ব্যক্ত করে সকলকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।